নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে দারুণ স্বাদের একটা চাল কুমড়োর রেসিপি। আর এই রেসিপিটি আমি মাছের মাথা দিয়ে বানিয়েছি। তো মাছের মাথা দিয়ে এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে এখন সেটাই শেয়ার করছি, চলুন। তো দেখুন, প্রথমে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা অল্প পরিমাণেই দিয়েছি। প্রথমে তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেওয়ার পর প্রথমে আমি একটু সরু করে একটু লম্বা করে আলু কেটেছি। তো সেই আলুটাকে আমি ভেজে নিচ্ছি। প্রথমে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব, একটু লালচে করে কালার এসে যাবে সেরমভাবে আমি আলুটাকে ভাজবো। তো দেখুন, আলুটা একটু কিন্তু লালচে কালার চলেই এসেছে। এখন আমি চাল কুমড়োটাকেও ঠিক এরকমভাবেই কেটেছি, যেভাবে আমি আলুটাকে কেটেছি চাল কুমড়োটাকেও একইভাবে কেটেছি। তো এখন চাল কুমড়ো আর আলু একসাথে ভেজে নেব। তো চাল কুমড়ো আর আলুটাকে হালকা আমি নাড়াচাড়া করে নিলাম, একটু ভেজে নিলাম আর কি। তার মধ্যে দিলাম কিছুটা নুন, ওই হাফ চামচ মতো নুন দিয়ে আমি চাল কুমড়ো আর আলুটাকে ভেজে নিচ্ছি। এতে করে চাল কুমড়ো থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে, আর আমাদের এই রান্নাটা করার জন্য আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন হবে না। তো দেখুন, চাল কুমড়ো থেকে জল কিন্তু বেরোনো শুরু করে দিয়েছে। তো এখন আমি চাল কুমড়োটাকে নামিয়ে রাখবো, আর আলুর যে চাল কুমড়োটাকে যে আমি ভেজে নিলাম এটাকে আমি নামিয়ে রাখবো। তো তারপর দেখুন, একটা আমি বাটিতে আদার পেস্ট নিয়েছি, আর এর সাথে আমি আরও কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি হলুদ গুঁড়ো নিচ্ছি, হাফ চামচ মতো হলুদের গুঁড়ো নিয়েছি। আর এখন নেব লঙ্কার গুঁড়ো, সেটাও নিয়েছি হাফ চামচ মতো। আর নেব এখন জিরের গুঁড়ো, ওটা হাফ চামচের থেকে হালকা একটু বেশি নিয়েছি। এখন অল্প একটু জল দিয়ে আমি একটা মশলার গোলা রেডি করে রাখলাম, যেটা আমি রান্নাতে ব্যবহার করব। তো মশলাটাকে খুব ভালোভাবে আমি গুলে রাখলাম। এরপর আমি একটা আবার কড়াই নিয়েছি, সেখানে আমি অল্প পরিমাণে সরষের তেল দিলাম। তো তেলটা খুব ভালো মতো কড়াইতে গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পর আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথাটা ভেজে নিচ্ছি। আমি নুন আর হলুদ দিয়ে মাছের মাথাটা প্রায় 15-20 মিনিট আগে মাখিয়ে রেখেছিলাম, সেটাই এখন ভেজে নিচ্ছি। তো দুদিক থেকে খুব ভালো করে ভেজে নেব, খুব যে একদম কড়া করে মচমচে করে তা নয়, তবে মোটামুটিভাবে আমি বেশ ভালো মতো যেন কোনো কাঁচা গন্ধ বা কাঁচা না রয়ে যায় এরকমভাবে ভেজে রাখবো মাছের মাথাটা। তো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন মাথাটাকে আমি তুলে রাখলাম। এখন এই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর দেব কিছুটা 5 ফোড়ন। ফোড়ন হিসেবে আমি এটা ব্যবহার করছি। আর 5 ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে আমি যে মশলাটা গুলে রেখেছিলাম আদা, জিরে, লঙ্কা, হলুদের, সেই মশলাটাকে আমি এখন এই তেলের মধ্যে দিয়ে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব। তো মশলা আমার কষানো হয়ে গেছে, আর মশলা থেকে বেশ একটা ভালো তেল ছেড়ে ছেড়ে আসছে। এরকম অবস্থায় আমি মাছের মাথাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। এখন এই মশলার সাথেই আমি মাছের মাথাটাকে একটু কষিয়ে নেব, যাতে মাছের মাথা যতটা রান্না হওয়ার যতটা ভেজেছি বাকি যতটুকু বাকি আছে ততটা যেন হয়ে যায়। এই মশলার সাথে কষাতে কষাতে যেন রান্নাটা হয়ে যায়। আর মাছের মাথাটাকে আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে দিলাম, যেহেতু চাল কুমড়োর ঘন্ট বানাবো, ঘন্টর মধ্যে মাছের মাথাটা ভেঙে দিলে সব রান্নাটার মধ্যে খুব ভালো মতো করে মাছের মাথাটা মিশে যাবে। সেই জন্য খুব ভালো করে আমি একটু ভেঙে একটু মশলার সাথে মাথাটাকে কষিয়ে নিয়েছি। তারপর যে আগে থেকে চাল কুমড়ো আর আলু হালকা অল্প একটু নুন দিয়ে যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম, দিয়ে খুব ভালো করে এখন আমি এটাকে কষিয়ে নিচ্ছি।
এরপর দিলাম স্বাদ মতো নুন। যখন আমি আলু আর চাল কুমড়োটা ভেজে নিচ্ছিলাম তখনও অল্প নুন দিয়েছিলাম, সেই মতো বুঝে এখন বাকি নুনটা দিলাম। তো নুনটা দিয়ে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে আমি এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো। যে অল্প তো অনেকটা সেদ্ধ হয়েই গেছে, ভাজতে ভাজতে বাকি যেটা বাকি আছে সেদ্ধ হতে সেটাও হয়ে যাবে একটু ঢাকা দিয়ে রাখলে। আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখুন কতটা জল বেরিয়েছে। এই রান্নাটা করতে কিন্তু একদমই আলাদা করে জল অ্যাড করতে হয় না। চাল কুমড়ো থেকে নরম যদি চাল কুমড়ো হয় না, খুব মানে জল বেরোয়। আর তো সেই জন্য আর আলাদা করে আমাকে আর জল অ্যাড করতে হয়নি। তো তারপর দিলাম ঢাকা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 2টো কাঁচা লঙ্কা আর অল্প চিনি দিলাম। এই চিনিটা দিলে কিন্তু রান্নাটার স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। চিনিটা না দিলে কিন্তু খেতে অতটাও ভালো লাগে না। আর কাঁচা লঙ্কাটা দিলাম গন্ধের জন্য। এটা তো আমি শুকনো লঙ্কা এমনিতেই মশলাতে অ্যাড করেছি, গুঁড়ো লঙ্কা, আর এই গন্ধের জন্য কাঁচা লঙ্কাটা নামানোর আগে একটু দিলাম। তো হালকা নাড়াচাড়া করার পর আবার আমি 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি। তো ঢাকা দিয়ে রাখার পর আবার 1 থেকে 1.5 মিনিট মতো পর আমি ঢাকা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এতে করে যে চিনিটা দিয়েছিলাম, চিনিটা খুব সুন্দরভাবে পুরো রান্নাটার সাথে মানে গলে যাবে এবং মিশে যাবে। তো সেই জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, প্লাস ঢাকা দেওয়ার পর একটু আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এখানেই কিন্তু আমার রান্না একদমই রেডি। তো রান্নাটা আমি নামিয়ে নিয়েছি। এই চাল কুমড়োর ঘন্টটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও দারুণ হয়। এরমভাবে মাছের মাথা দিয়ে বানালে চাল কুমড়োর কিন্তু খেতে খুবই ভালো লাগে খেতে। তো আপনাদের রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।